বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো ধরনের সামরিক সংঘর্ষ হয়নি এবং উভয় দেশই সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। কিন্তু 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সবচেয়ে খারাপ পর্যায়ে নেমে গেছে। এখন বাংলাদেশে প্রায় ভারত বিদ্বেষী বক্তব্য শোনা যাচ্ছে। তাই ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে তার সম্ভাব্য পরিণতি কি হতে পারে, চলুন আমরা তা দেখে নেই। বাংলাদেশের উপর ভারতের আক্রমণ উভয় দেশের জন্যই ভয়াবহ পরিণতি বয়ে আনবে, তবে এর প্রতিক্রিয়া বিশেষ করে সেভেন সিস্টার্সের জন্য তীব্র হবে। জাতিগত অস্থিরতা, অর্থনৈতিক মন্দা এবং মানবিক সংকটের ঝুঁকি উত্তর পূর্ব রাজ্যগুলির স্থিতিশীলতা এবং অখণ্ডতার জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ উপস্থাপন করবে। সেভেন সিস্টার্স ভারতের নিরাপত্তা স্থাপত্যে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, বিশেষ করে চীন ও পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার আলোকে। বাংলাদেশের উপর আক্রমণ ভারতের পূর্ব সীমান্তে অস্থিতিশীলতার ধারণা তৈরি করবে। বহিরাগত নেতাদের, বিশেষ করে চীনকে পরিস্থিতি কাজে লাগাতে আমন্ত্রণ জানাতে পারে। এটি এই অঞ্চলে আরও সামরিকীকরণের দিকে নিয়ে যেতে পারে এবং সেভেন সিস্টার্স জনসংখ্যার মধ্যে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে। মানবিক সংকট, একটি সামরিক সংঘাত সম্ভবত উল্লেখযোগ্য বেসামরিক হতাহত এবং বাস্তুচ্যুতির দিকে নিয়ে যাবে, যার ফলে মানবিক সংকট দেখা দেবে। এটি ভারতসহ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে আসা শরণার্থীদের ব্যাপকভাবে দেশ থেকে সূত্রপাত ঘটাবে। আন্তর্জাতিক নিন্দা, বাংলাদেশের উপর ভারতের আক্রমণ সম্ভবত ব্যাপক আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হবে। জাতিসংঘ সহ অনেক দেশ ও সংস্থা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাবে এবং কূটনৈতিক সমাধান চাইবে। সামরিক বৃদ্ধির ঝুঁকি রয়েছে। সম্ভাব্যভাবে বাংলাদেশকে সমর্থনকারী পাকিস্তান বা অন্যান্য মিত্রদের জড়িত হওয়ার ঝুঁকি প্রবল, যা বৃহত্তর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদী নিরাপত্তা উদ্বেগ, একটি সংঘাত বাংলাদেশে এবং তার মিত্রদের মধ্যে ভারত বিরোধী মনোভাবকে দৃঢ় করবে, যার ফলে বিদ্রোহ ও সন্ত্রাসবাদ সহ ভারতের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা হুমকির সৃষ্টি করবে। যুদ্ধাপরাধের সম্ভাবনা, একটি সশস্ত্র সংঘাত যুদ্ধাপরাধের দিকে নিয়ে যাবে। আঞ্চলিক অস্থিতিশীলতা, এই ধরনের হামলা সমগ্র দক্ষিণ এশীয় অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে, যার ফলে শুধু ভারত ও বাংলাদেশের মধ্যেই নয়, পাকিস্তান ও মিয়ানমারের মতো প্রতিবেশী দেশগুলোর মধ্যেও উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এতে ব্যাপক আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়তে থাকবে। প্রশিক্ষিত ভারত বাংলাদেশ সম্পর্ক, স্বাধীনতা পরবর্তী ভারত ও বাংলাদেশের মধ্যে ইতিমধ্যেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের দ্রুত অবনতি ঘটবে। অর্থনৈতিক সম্পর্কের উপর প্রভাব, উভয় দেশেরই উল্লেখযোগ্য অর্থনৈতিক পারস্পরিক নির্ভরতা রয়েছে, বিশেষ করে বাণিজ্য এবং সংযোগে। একটি সংঘাত বাণিজ্য লাইনকে ব্যাহত করবে, উভয় পক্ষের অর্থনীতি, ব্যবসা এবং জীবিকাকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। যুদ্ধাপরাধের সম্ভাবনা, একটি সশস্ত্র সংঘাত যুদ্ধাপরাধের দিকে নিয়ে যেতে পারে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি জড়িত ব্যক্তিদের জন্য সম্ভাব্য আন্তর্জাতিক আইনি পরিণতির দিকে নিয়ে যেতে পারে। ভারতের গার্হস্থ্য রাজনৈতিক পতন, এ ধরনের পদক্ষেপ সম্ভবত সামরিক পদক্ষেপ জাতীয় নিরাপত্তা এবং মানবাধিকার সম্পর্ককে অভ্যন্তরীণ বিতর্ককে উস্কে দিবে, যা ভারতের অভ্যন্তরের রাজনৈতিক অস্থিতিশীলতা বা অস্থিরতার দিকে পরিচালিত করতে পারে। গ্লোবাল জিওপলিটিক্যাল রেমিফিকেশন, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো দেশগুলি দক্ষিণ এশিয়ায় তাদের কৌশলগত স্বার্থের ভিত্তিতে অবস্থান নিতে পারে বা হস্তক্ষেপ করতে পারে, যা বৈশ্বিক ভূরাজনৈতিক গতিশীলতাকে আরও বেশি প্রভাবিত করবে। দর্শক, আমি এটি অত্যন্ত গুরুত্বের সাথেই পুনর্ব্যক্ত করছি যে এটি একটি
অনুমানমূলক দৃশ্যকল্প মাত্র এবং এই ধরনের ঘটনার প্রকৃত পরিণতি আক্রমণের কারণ বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া এবং বৃহত্তর ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সহ বিস্তৃত কারণের উপর নির্ভর করবে।